নিঝুম দ্বীপ নাম শুনলেই কল্পনায় ধরা দেয় স্বপ্নময় ভিন্ন এক জগৎ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন বলা হয় এই দ্বীপকে। একদিকে ম্যানগ্রোভ বন ও অন্যদিকে বিস্তীর্ণ বালুরাশির সমুদ্রের কূলে উত্তাল ঢেউয়ের ঝাপটা মনকে শান্ত করে দিবে। ক্যাম্পিং প্রিয় মানুষের কাছে নিঝুম দ্বীপ প্রিয় একটি জায়গা। যারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন শুনতে শুনতে একটি নির্জন রাত কাটাতে চান এবং লঞ্চ ও ট্রলারের অ্যাডভেঞ্চার যাদের পছন্দ, তাদের জন্য নিঝুম দ্বীপ স্বপ্নের মতো একটি জায়গা। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নিঝুম দ্বীপে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু A to Z ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদের মধ্যে যারা বাইকে করে নিঝুম দ্বীপে যাওয়ার একটা ট্যুর প্ল্যান করতেছেন, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাইকে করে নিঝুম দ্বীপে যাওয়া আসলেই আপনাদের জন্য ভালো হবে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্কিং দ্য রোড। আজকে আমি বের হয়ে গেলাম, আমি আর আমার ছোটো ভাই হাতিয়া জেলার নিঝুম দ্বীপের দিকে যাচ্ছি। আমার যতটুকু মনে হয় বাংলাদেশের প্রায় 80% লোক হাতিয়ার নিঝুম দ্বীপের কথা জানেন, বাট হয়তোবা যাওয়া হয় না আর কোনো দিন হয়তোবা প্ল্যানও করেন নাই। তবে আমি আশা করি আজকের ভিডিওতে নিঝুম দ্বীপের পুরো সৌন্দর্যটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাহলে আমার সাথেই থাকেন, আর বাকি কথা যেতে যেতে বলছি। গাইস, সবাইকে শুভ সকাল। আমি এখন অবস্থান করতেছি কুমিল্লার পাদোয়ার বাজারে। আমি সকাল 6টায় রওনা দিছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে 6টায় রওনা দিছি। এখন যদিও 6:30 বেজে গেছে, 6:20 বাজে। যাই হোক, রওনা দিয়ে দিলাম হাতিয়ার নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আমি যদিও কুমিল্লাতে বড় হয়েছি, আমি সাজেক, বান্দরবান, খাগড়াছড়ি অনেক জায়গাতেই গেছি, বাট কোনো দিন নিঝুম দ্বীপে যাওয়া হয়নি। তো এবার প্ল্যান করলাম ঈদের পরে যেহেতু ছুটি আছে, ছোটো ভাইরে নিয়ে রওনা দিয়ে দিলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আমি আপনাদের নিঝুম দ্বীপ যাওয়া পর্যন্ত এবং নিঝুম দ্বীপে কী কী করা যাবে, কত কষ্ট হবে, সব কিছুর একটা ডিটেলস A to Z ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আপাতত রওনা দিচ্ছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। ওইখানে যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যাবে যদি কোথাও সময় নষ্ট না করি। আর একটু এদিক সেদিক থামলে দেখা যাবে যে 3 ঘন্টা লেগে গেছে। আর চেয়ারম্যান ঘাট থেকে দেন আমাদের হয়তোবা ট্রলার বা কোনো একটা ওয়েতে বাইক সহ আমাদের হাতিয়াতে বসাইতে হবে। তাহলে আমার সাথেই ভিডিওটা দেখতে থাকেন, ঘুরে আসেন নিঝুম দ্বীপে। গাইস, চলে আসলাম সতলার ঘাটে। প্রথমে গেছিলাম হচ্ছে চেয়ারম্যান ঘাটে। চেয়ারম্যান ঘাট থেকে যাচ্ছে না এখন বোট, এখান থেকেই নাকি যায় সতলার ঘাট। তো এখানে আসতে আমাদের প্রায় সময় লাগছে 2 ঘন্টা 20 মিনিটের মতো কুমিল্লা থেকে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হইল, আমি বেশ কিছু ভিডিওতে দেখছিলাম যে 10টার সময় সিডেক নামে একটা বড় জাহাজ ছাড়ে যেটার মধ্যে বাইক নেওয়া যায়, বাট এখন শুনতেছি যে 11টার সময় ওটা ছাড়বে। এখন দেরি করে ফেলছি, 8টার সময় একটা বোট ছাড়ে। এই সামনে যে বোটটা দেখতেছেন, ওইটা যদি আমি আগে আসতে পারতাম তাহলে হয়তো বা বাইকটা তুলতে পারতাম। এখন সব মানুষ বসে গেছে, এই জন্য আর বাইক তোলা যাচ্ছে না। এখন নাকি পরের সময় হচ্ছে 11টা, মানে 3 ঘন্টা পরে 11টা পরে সিডাকও আসবে আর একটা বোটও ছাড়বে। কারণ যেটা আগে আসে ওইটাই ছাড়বে আর কি। এখন বোটে ভাড়া হচ্ছে বাইকের 520 টাকা আর জনপ্রতি 250 টাকা। আর সিডাকের ভাড়াটা জানি না এখনও, সিডাক আসলে নাকি সিডাকের সাথে সাথে কাটতে হবে। এখন দেখা যাক কী অবস্থা হয়। আর সামনে দেখতেছেন অলরেডি ওইদিকে ঝাউবনের মতো দেখা যাচ্ছে, মানে অলরেডি সাগরের পাশে যে আসি এটা বোঝা যাচ্ছে অলরেডি। আর স্পিড বোটেও যাওয়া যায়, স্পিড বোটে খুব সম্ভবত 500 টাকা করে জনপ্রতি, বাট বাইক তোলা যায় না, এই জন্য স্পিড বোটে যাওয়া যাচ্ছে না। প্রায় 3 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পরে সিডাকে উঠলাম। একটা বসার জায়গা পর্যন্ত ছিল না ওই জায়গায়, এতটাই গরম পড়ছে যান অর্ধেক বের হয়ে গেছে। যদিও বাইক না নিয়ে আসলে এই প্যারাটা খাইতাম না। ঘাটে আসতাম, স্পিড বোটে উঠতাম, 25 মিনিটে হাতিয়া চলে যেতাম, মানে সর্বোচ্চ আমার 30 মিনিট খরচ হইত।
আর এখানে বাইক নিয়ে এসে আমার প্রায় সময় নষ্ট হচ্ছে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। নলচিরা ঘাটে এসে থামলাম। প্রায় 1 ঘন্টা ট্রলার চলছে। 1 ঘন্টা চলার পরে আরও প্রায় আধা ঘন্টা এখানে এসে দাঁড়ায় আছি, কারণ হচ্ছে বাইক নামাইতে পারতেছি না। আর আপনাদের আগেই বলে দিচ্ছি, যদি বাইক নিয়ে আসার চিন্তা ভাবনা করেন তাহলে খুব প্যারা খাবেন, খুবই প্যারা খাবেন। এখানে একমাত্র সিডান আছে আর ট্রলার আছে যেগুলোতে বাইক তোলা যায়, তাও অনেকে তুলতে চায় না। সিডানগুলো সরকারি, এই জন্য বাইক তুলতে চায় না। তো বাইক নিয়ে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন যে বাইক নিয়ে আসবেন কি না, নাকি বাইক ছাড়া আসবেন। খুবই প্যারা হয়েছে, খুবই কষ্ট হয়েছে। অলরেডি প্রায় 12:30 বাজে। হ্যাঁ, যাই না কী হবে এরপরে, দেখা যাক। হাতিয়া নেমে প্রায় 30 মিনিট বাইক চালিয়ে হাতিয়ার ওছখালি বাজার যেটা আছে এখানে আসলাম। এই হোটেলটাতে খাওয়া দাওয়া সারলাম। খাবার খুবই বাজে ছিল। যাই হোক, এখন হাতিয়াটা একটু ঘুরবো। তবে প্রচণ্ড গরম পড়ছে এদিকে, মনে হচ্ছে গরমের পরিমাণ খুবই বেশি। গরমকালে ভুলেও আসবেন না এই এলাকায়। গাইজ, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন প্ল্যান করলাম হচ্ছে আজকেই হাতে যে কয়েকটা জায়গা আছে এর মধ্যে কমলার দিঘি আর হচ্ছে নিমতলি সি বিচ, এই দুইটা আজকেই ঘুরে ফেলবো বিকেলের আগে। দেন বিকেলেই নিঝুম দ্বীপের দিকে আগাবো। আমি যাচ্ছি বিকেলেই নিঝুম দ্বীপে গিয়ে একটা হোটেল বুক করে সাথে সাথেই বিকেলটা যেন আমি নিঝুম দ্বীপে কাটাইতে পারি, ওই অনুযায়ী প্ল্যান করলাম আর কি। কারণ এমনও করতে পারতাম যে আজকে এখানে থাকলাম, ঘুরলাম, দেন কালকে সকালে নিঝুম দ্বীপ গেলাম। বাট নিঝুম দ্বীপে আমি বিকেলটা পাবো না, আমাকে আবার আরেকটা দিন থাকতে হবে, আরেকটা রাত থাকতে হবে। এই জন্য একটু গরমে হালকা কষ্ট হইলেও দেখি, এখানে বেশিক্ষণ সময় দিব না কমলা দিঘি আর নিঝুম দ্বীপে, জাস্ট ভিউটা নিয়ে চলে আসবো। চলে আসলাম কমলার দিঘির চরে। এটা হচ্ছে কমলা দিঘি। চারপাশে তাকাইলে অনেকটা মনে হচ্ছে যেন সুন্দরবনের কোনো একটা অংশে চলে আসছি। সামনে খুব সম্ভবত সাগরটা, আর এটা হচ্ছে দিঘির চারপাশে বিশাল পার্ক করে রাখছে। মেইনলি এই দিঘির নামেই এই চরটার নাম হয়েছে কমলার দিঘির চর বা কমলার দিঘির সি বিচ। আমি এই মুহূর্তে আছি কমলার দিঘি সি বিচে। এই জায়গায় এসে আমি তো এখন পর্যন্ত নিমতলা সি বিচেও যাই নাই। এটা আমার প্রথম টুরিস্ট স্পট এই অঞ্চলের। আসলে আমি বুঝাইতে পারবো না, বিশ্বাস করবেন না, জায়গাটা কিন্তু কক্সবাজার বা কুয়াকাটা কোনো জায়গা কোনো অংশ থেকে কম না। দেখেন, এই জায়গাটা কোনো অংশে কক্সবাজার বা কুয়াকাটার থেকে কম না। এই বিচটা আপনি একটা জিনিস দেখেন, আপনি এত প্রাকৃতিকভাবে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা বিচ, আর যেখানে একটা ময়লা নাই, কোনো দিকে একটা ময়লা নাই। আর বিচটাও কিন্তু ছোট না, বিশাল একটা বিচ, একবার ওই মাথা পর্যন্ত গেছে। যদিও মাঝখানে একটু একটু কাদামাটি থাকতে পারে, বাট অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর। আমি মানে এখন পর্যন্ত অন্য কোনো স্পটে যাইই নাই, বাট এই জায়গার প্রেমে অলরেডি পড়ে গেছে। আর ওই সাইডটাতে যদি দেখেন, ওই সাইডটাতে বিশাল জঙ্গল, একবারে ওই মাথা পর্যন্ত জঙ্গল। আর এইদিকে দেখেন, প্রত্যেকটা গাছেরই ছোট ছোট শ্বাসমূল আছে, যেটা মেইনলি সুন্দরবনে হয়। গাইজ, আমরা এখন যাচ্ছি নিমতলি সি বিচে, বাট রাস্তার অবস্থা এতই খারাপ, ওইদিকে আর যাইতেই মন চাইতেছে না। এখন দেখি সামনের দিকে গিয়ে আমরা মুক্তারিয়া ঘাটের দিকেই রওনা দিব, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে এদিকে।
এর এত খারাপ অবস্থা আমি মনে হয় না কোথাও দেখছি। ভাগ্য আমাদের খুবই ভালো ছিল, মুক্তারিয়া ঘাটে আসতে আসতেই ট্রলার পেয়ে গেলাম। এখন খালি কোনো রকমে নিঝুম দ্বীপে গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচি আমরা। রিমোট এরিয়া হিসেবে রুম তেমন একটা খারাপ না। এই যে আমাদের রুমের কন্ডিশন, 2টা বেড আছে 2 জনের জন্য, অ্যাটাচ টয়লেট আছে, বাথরুম আছে, একটা ছোটো টেবিল আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমাদের বারান্দাটা, সুপার ভিউ বারান্দা থেকে। বড় বড় ট্রলারগুলো এখানে দাঁড় করে রাখছে, খুব সম্ভবত জোয়ারের পানি আসলে পানির লেভেলটা বাড়লে আবার এখান থেকে চলে যাবে, বা এখানে রিপেয়ার করার জন্য নিয়ে আসছে এই জায়গায়। এর চেয়ে সুন্দর ভিউ আমার মনে হয় না অন্য কোনো হোটেলে পাবেন। গাইজ, আপনাদেরকে প্রথমেই সাবধান করে দিতেছি, গরমকালে নিঝুম দ্বীপে আসার কথা ভুলেও চিন্তা করবেন না। আর বাইক নিয়ে আসার কথা তো প্ল্যানই করবেন না। ট্রান্সপোর্টের ব্যবস্থা এদিকে খুবই খারাপ, আর রাস্তার কথা কি বলবো, উগান্ডাতেও মনে হয় এর চেয়ে খারাপ রাস্তা নাই। আমি এখন আছি নিঝুম দ্বীপের নামা বাজারে। এখান থেকে আপনাদের নৌকা ভাড়া করে চৌধুরী খাল, কবিরাজের চর, কমলার দ্বীপ, তমার চর আর হচ্ছে নিঝুম দ্বীপের ভিতরে, বনের ভিতরে আপনাকে নৌকা ভাড়া করে যেতে হবে। ভাড়া পড়বে প্রায় 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। এছাড়াও নামাবাজার বিচের পাশে ক্যাম্পিংও করতে পারবেন। আমরা যেহেতু খুবই টায়ার্ড, সেজন্য ক্যাম্পিংও করলাম না। আর যেহেতু আমরা মাত্র 2 জন আসছি, বড় কোনো গ্রুপ নেই আমাদের সাথে, সেজন্য কোনো নৌকা ভাড়া করে কোনো দিকে যাচ্ছিও না। এদিকটাতে আশেপাশে একটু ঘোরাঘুরি করব। তবে শীতকালে এই দ্বীপ যে স্বর্গের রূপ ধারণ করে তা গরমকালে দেখেই বোঝা যাচ্ছে। কি মাছ এটা? এটা একটা পোয়া মাছ। হ্যাঁ, পোয়া মাছ, হোমরা মাছ। এটা পোয়া মাছ, এটা হোমরা মাছ। আবার কাঁকড়া ট্যাংরা আছে। কাঁকড়া ট্যাংরা, মহিষী গোস্ত, গরুর গোস্ত, দেশি মোরগ হবে। হ্যাঁ, দেশি মোরগ আছে। হাঁস হবে না? এই হোটেলটা নাকি এখানে নতুন খুলছে, খাবার দাবার নাকি খুবই ভালো, দামও দেখতেছি কম। দেখি খেয়ে দেখি কি অবস্থা। সবাইকে নিঝুম দ্বীপ ট্যুরের দ্বিতীয় দিনে শুভ সকাল। আমি আছি হচ্ছে এই হোটেলটাতে, সোহেল রিসোর্ট আবাসিক। এই হোটেলের এই যে একবারে সাথে শুরু হয়েছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, এইদিকে যাব। আর একটু সামনেই আছে ওয়াচ টাওয়ারটা। আর এই দিকে সারি সারি করে প্রচুর নৌকা সাজানো আছে, খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গায়। আর এখন যাব হচ্ছে ক্যাম্পিং করে যে সাইডটাতে, মানে হচ্ছে বিচের সাইডে যাব, যেদিকে ক্যাম্পিং করে ওইদিকে যাব। এইটা হচ্ছে নামার বাজার সি বিচ, বিশাল একটা সি বিচ। প্রায় দেখতেছেন যে ওই মাথা থেকে একবারে মানে ওইদিকে আরও অনেক দূরে গেছে বিচটা, বিশাল একটা সি বিচ এটা। আমি বাইক নিয়ে আর আগাইতে পারতেছি না সামনের দিকে, কারণ এখানে প্রচুর বালিতে আটকে যাচ্ছে চাকা। তো যতটুকু মনে হচ্ছে বীজটা আসলে তেমন একটা উপযুক্ত না। মাঝখানে প্রচুর পানি জমে আছে, কাদামাটি। আর খুব সম্ভবত এখন ভাটার সময় জোয়ার আসলে হয়তো পানি এদিকে চলে আসে। আর মানুষ তো দেখতেছি না সকালে, যদিও কক্সবাজার, কুয়াকাটা ওই বিচগুলোতে সকালবেলাতে প্রচুর মানুষ দেখা যায়, আর এখানে দেখতেছি না। আর এখানে যেখানে ক্যাম্পিং করে, ক্যাম্পিংয়ের সাইডটা হচ্ছে এই জায়গাটা, আর প্লাস ওই দিকে।
এই হলো সেই ওয়াচ টাওয়ার, যদিও এখন ওঠা নিষেধ ওয়াচ টাওয়ারে, কারণ হচ্ছে রেলিংগুলো নষ্ট হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই জন্য ওঠা নিষেধ করে দিয়েছে। আসলে খালি ওয়াচ টাওয়ার নষ্ট না, এই জায়গার সবই নষ্ট, রাস্তাঘাটও নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। এখন বাইক নিয়ে দেখি কত দূর যাওয়া যায়। যতটুকু পারা যায় ভেতরে আসলাম, ওইদিকে আর যাওয়া যাবে না বাইক নিয়ে। এখানে আসলে ঘোরার একটাই ওয়ে, আপনাকে নৌকা ভাড়া করতে হবে, ওরা আপনাকে বনের ভিতরে নিয়ে যাবে এই কানালগুলো দিয়ে। এমনকি কমলার দিঘি ওইখানেও যেতে হলে আপনাকে নৌকা ভাড়া করতে হবে। আর এখানে হাতের ডান দিকে জনবসতি আছে, আর বাম সাইডটাতে ঘন জঙ্গল। যদিও আমি চাইতেছি না আমি এদিক দিয়ে ট্রাই করি ওই পাশে পার হওয়ার। আসলে পুরো ট্যুরটা আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিব হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। এখন ট্যুরের শেষে আমার মন্তব্য যেটা, গ্রীষ্মকালে মানে গরমকালে আসবেন না নিঝুম দ্বীপে। গরমকালে নিঝুম দ্বীপে আসা মানে হচ্ছে আপনি জাহান্নামের কাছাকাছি চলে আসা। এখানে আবহাওয়া খুবই শুষ্ক, আর দেখেন কেবল 7টা বাজে অলরেডি প্রচণ্ড গরম লাগা শুরু হয়েছে। আর রাস্তাঘাট এইদিকে প্রচুর খারাপ। ওইদিকে হাতিয়ার মানে চেয়ারম্যান ঘাট থেকে যখন আপনি হাতিয়াতে এসে পৌঁছাবেন, এরপর থেকে কিছুটা রাস্তা ভালো আছে, বাট এরপর থেকে রাস্তা খুবই বাজে। এটা নাকি প্রায় 15 বছর আগে রাস্তাটা করছিল। তার উপর বড় কথা হচ্ছে এখানে শুধুমাত্র আছে বিচটা, জাতীয় উদ্যান কমলার দিঘি, যেখানে আপনাকে যেতে হবে নৌকা দিয়ে। যদিও আমাদের এখন সময় নাই নৌকা দিয়ে যাওয়ার, এই জন্য একটু আশপাশ থেকে ঘোরা দিয়ে আসলাম। আরেকটা হচ্ছে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটাও নষ্ট হয়ে গেছে অলরেডি, ওখানে ওঠা নিষেধ। এখন যেটা বলবো, যদি আপনার প্রচুর টাকা থাকে, টাকা এই যে জলে ফেলানোর জন্য যদি আসেন, তাহলে নিঝুম দ্বীপে গরমকালে আসতে পারেন। এছাড়া আমি মনে করি গরমকালে আসা নিঝুম দ্বীপে একবারে হারাম। আর আরেকটা কথা হচ্ছে, গরমকালে কেন বললাম হারাম, নিঝুম দ্বীপে যতগুলো হোটেল আছে সবগুলোই ভালো কোয়ালিটির, অতটা খারাপ না, বাট একটা রুমেও এসি নাই, একটা হোটেলেও এসি নাই। যে পরিমাণ গরম পড়ছে, আজকে রাতে 3বার কারেন্ট গেছে। 3বার কারেন্ট যাওয়াতে আমার সারা রাত মিলে ঘুম হয়েছে সর্বোচ্চ 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুম হয়েছে। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমায় আমাকে আবার এই খারাপ রাস্তা দিয়ে বাইক চালায় আবার কুমিল্লা যেতে হবে। এটাই হবে সবচেয়ে বড় প্যারার বিষয়। তাই সবাইকে রিকমেন্ড করব, যদি আসেন, টাকা প্রচুর খরচ করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আসতে পারেন শীতকালে এই এরিয়াটা খুবই সুন্দর লাগে। এখনও যে খারাপ লাগছে তা না, শীতকালে আরও সুন্দর লাগবে। তাহলে এতটুকুই আমাদের ট্যুর। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে লিখবেন, আমি যথাসম্ভব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, গুড বাই।